তোমরা যারা সামনে অ্যাডমিশন পরীক্ষা দেবে তোমাদের জন্য একটা পরামর্শমূলক কথা বলি, সেটা হচ্ছে অ্যাডমিশনে এমন অনেকেই থাকে যারা হচ্ছে রিলেশন করে, অন্য কোনো একটা মানুষের সাথে একটা সম্পর্কে জড়িত থাকে এবং সেখানে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে। অ্যাডমিশন টাইপটা হচ্ছে স্টুডেন্ট লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় যে যত বেশি নিজের পড়াশোনায় ফোকাস করতে পারবে সে তত বেশি এগিয়ে যাবে। তোমার মাথায় রাখতে হবে তুমি যে 1 ঘন্টার সময় বা যেই স্টুডেন্টটা 1 ঘন্টার সময় অন্য একটা মানুষের পিছনে ব্যয় করছে এবং তার অপোজিটে আরও একটা স্টুডেন্ট সে কিন্তু সে 1 ঘন্টা পড়াশোনা করছে, তার মানে যে হচ্ছে অন্য একটা জায়গায় 1 ঘন্টা ব্যয় করলো এবং যে পড়াশোনা করলো তাদের দুইজনের মধ্যে কিন্তু অনেক বেশি একটা পার্থক্য তৈরি হয়ে গেল। তো আমার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমার খুব কাছের একজন, তাকে দেখতাম যে সে হচ্ছে অ্যাডমিশন টাইমে 1 ঘন্টা পড়তো আর পরে আবার 1 ঘন্টা হচ্ছে তার যে গার্লফ্রেন্ড তার সাথে কথা বলতো, ঠিক আছে। তো এই কথা বলাতে যেটা হতো যে আমি মনে মনে ভাবতাম যে আসলে এইভাবে পড়াশোনা করে মানে আদৌ চান্স পাবে কিনা। তো এভাবে সে পড়াশোনা করতে থাকে, সে হচ্ছে 1 ঘন্টা পড়াশোনা করে, বাকি 1 ঘন্টা তার গার্লফ্রেন্ডকে সময় দেয়। এভাবে চলতে চলতে একসময় এসে তার পরীক্ষা চলে আসলো এবং সে হচ্ছে অ্যাডমিশন পরীক্ষাটাতে অনেক বেশি খারাপ করলো। অনেক বেশি খারাপ না, আর একটু ভালো করলে সে হচ্ছে চান্স পেয়ে যেত, কিন্তু সে চান্স পায়নি। তো অ্যাডমিশন লাইফের এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় হচ্ছে এসব রিলেশন বা অন্য কাজের সময় ব্যয় না করে আমার মনে হয় টোটালি পড়াশোনায় ফোকাস করা উচিত। এবং এখানে একটা বিষয় এসে যে আসলে লং টার্মে একটা রিলেশনশিপে অ্যাড থাকলে তো হুট করে এটা থেকে বের হওয়া যায় না। তো সেক্ষেত্রে আসলে এটাকে অনেক বেশি সংবরণ করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং খুবই সীমিত পরিমাণ সময় দিতে হবে। তবে যদি কেউ টোটালি বের হয়ে আসতে পারে সেটা তো আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো। তবে যদি বের হয়ে আসতে নাও পারে তাহলে তাকে হচ্ছে খুবই ধৈর্যের সাথে এটা মোকাবেলা করতে হবে, তার পড়াশোনায় ফোকাস করতে হবে। পরবর্তীতে যখন সে অ্যাডমিশনে খুব ভালো করবে তখন সে অটোমেটিকলি কিন্তু সে সময় দিতে পারবে বা সময় পাবে। সো অ্যাডমিশন ক্ষেত্রে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। রিলেশন বা অন্যান্য ক্ষেত্রে খুব বেশি সময় দেওয়া যাবে না, শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করতে হবে এবং বাকি জিনিসগুলোকে খুব হালকাভাবে ধরে রাখতে হবে। সো পরামর্শ এতটুকুই, ধন্যবাদ।